হ্যালো বন্ধুরা, সজীবের চন্দ্রাভিযান গল্পের শেষ পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গত পর্বে তোমরা দেখেছিলে চাঁদের ভারতের আইএসআরওর একটি রোবট বেশ কিছু গুরুত্বপূর্ণ ডাটা খুঁজে পেয়েছিল, কিন্তু অভিযান শেষ করার আগেই কোনো এক কারণে নষ্ট হয়ে যায় সেই রোবটটি। তবে ভারত কোনো ক্রমেই চাচ্ছিল না গবেষণা এতদূর এগিয়ে যাওয়ার পর ডাটাগুলো হারিয়ে ফেলতে। এদিকে আবার চাঁদে লুনার নাইট শুরু হতে আর অল্প কিছু সময় বাকি ছিল। লুনার নাইট শুরু হলে সেখানে এত অন্ধকার হবে যে আর কোনো কিছুই সেখানে দেখা যাবে না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে কোনো স্বাভাবিক মানুষকে চাঁদে পাঠানো সম্ভব নয়। তাই ভারত বাংলাদেশের সরকারের সাথে আলোচনা করে সুপারহিরো সজীবকে এই মিশনে পাঠিয়ে দেয়। কিন্তু সজীব সেখানে পৌঁছে নষ্ট পড়ে থাকা রোবট থেকে মেমোরিটি খুঁজে বের করতে পারলেও লুনার নাইটের কারণে সে আর জীবিত অবস্থাতে এই পৃথিবীতে ফিরে আসতে পারবে কিনা এই তথ্যটি ভারতের আইএসআরওর প্রধান সবার থেকে গোপন করেছিল। অর্থাৎ এটি ছিল একটি আত্মঘাতী ওয়ান ওয়ে অভিযান। যাই হোক, সজীব চাঁদে গিয়ে রোবটটি খুঁজে পায় এবং সেখান থেকে সে মেমোরি চিপটি বের করে নেয়। কিন্তু এদিকে ইন্ডিয়ার মহাকাশ গবেষণাগারে ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। সেখানে চিফ বন্দুক দিয়ে প্রজেক্ট ডিরেক্টরকে জিম্মি করে ফেলে আর সজীবের কাছে থাকা মেমোরি চিপটি তার মহাকাশযানে সেট করে দিতে বলে। কিন্তু প্রজেক্ট ডিরেক্টর ডক্টর ভনিতা আগরওয়াল এটা চাচ্ছিলেন না, কারণ মেমোরি চিপটি মহাকাশযানের কম্পিউটারে সেট করলে সেটার ভিতরে থাকা ডাটাগুলো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া চিফ সেখানে আরও হুমকি দেয় যে যাদের যে জায়গাটিতে পানি খুঁজে পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে একটি মিনি বোম ব্লাস্ট করতে। বন্ধুরা, তাহলে চলো আজকের এই শেষ পর্বে দেখা যাক এই গল্পের অন্তিম সমাপ্তি কিভাবে ঘটে। যা বললাম সজীবকে, এখনই তা করার নির্দেশ দাও, জলদি করো। সজীব, মিশনে একটা চেঞ্জ এসেছে। তোমার কাছে থাকা চিপটি নিয়ে গিয়ে তোমার কম্পিউটারে ঢুকিয়ে দাও, আর এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা তোমাকে পরে বলছি। কিন্তু ডক্টর ভানিতা, এমন তো কথা ছিল না। আমাকে তো আপনারা বলেছিলেন কোনো ক্রমে যেন এই চিপকে আমি কোনো ডিভাইসে কানেক্ট না করি। চিফের নির্দেশ সজীব, আমাদের কিছু করার নাই। উনি বলছেন এটা এখনই করতে। এখনই করতে? তার মানে কি আমি পৃথিবীতে ফিরবো কিনা সেটা নিয়ে নিশ্চয়ই শঙ্কা রয়েছে। তা না হলে তো তারা চাইতো আমি সাথে করে এটা পৃথিবীতে নিয়ে যাই। হ্যালো সজীব, শুনতে পাচ্ছো? হ্যালো সজীব। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। চিপটি কম্পিউটারে লাগিয়ে দাও। হ্যাঁ, আমি দিচ্ছি। আরে কি হলো, লাইভ বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, সেটাই তো। সজীবের আবার কোনো সমস্যা হলো না তো? প্রিয় বিশ্ববাসী, চাঁদে আর কিছুক্ষণের মধ্যে লুনার নাইট শুরু হবে, কিন্তু আমাদের ক্যামেরা যেখান থেকে সজীবকে ক্যাপচার করছিল সেখানে অলরেডি লুনার নাইট শুরু হয়ে গেছে। ঘন নিমেষ অন্ধকারে সব ঢেকে গেছে, তাই সরাসরি সম্প্রচার করা আর সম্ভব হচ্ছে না। এ কি অবস্থা? সজীবের তাহলে এখন কি হবে? আমি আইএসআরওর চিফের কাছে ফোন দিচ্ছি। ওদিকে ডক্টর ভনিতার নির্দেশ মতো সজীব মেমোরি চিপটি কম্পিউটারে লাগিয়ে দেয় আর সাথে সাথে সেখানে থাকা ডাটাগুলো এনকোডিং করা শুরু হয়ে যায়। হ্যালো সজীব, লুনার নাইট শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। তোমাকে এর আগেই একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার স্যুটের ভেতরের পকেটে একটা বোমা আছে। এটা সাইজে ছোট কিন্তু অনেক শক্তিশালী। তোমাকে এই বোমাটি নিয়ে যেতে হবে সেই জায়গায় যেখানে পানির সন্ধান পাওয়া গেছে। সেখানে গিয়েই এটি ব্লাস্ট করতে হবে। এ কি বলছেন চিফ? কিন্তু কেন? এতে তো চাঁদের বুকে ফাটল ধরবে এবং পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আমাদের হাতে সময় থাকলে আমরা এটা করতাম না, ধীরে ধীরে অনুসন্ধান চালাতাম। কিন্তু যেহেতু সময় নেই, তাই আমাদেরকে এই ছোট্ট বিস্ফোরণটি ঘটাতে হবে। সেখানে যদি কোনো জীবনের অস্তিত্ব থেকে থাকে তাহলে তখনই সেই বিস্ফোরণের কারণ দেখতে সেখানে আসবে, আর আমরা শিওর হয়ে যাব সেখানে কি টাইপের প্রাণী আছে। কিন্তু এখানে যদি ভয়ঙ্কর প্রাণী থাকে তাহলে কি ঘটবে? তাছাড়া এসব করাতে করাতে যদি লুনার নাইট শুরু হয়ে যায় তাহলে পৃথিবীতে ফিরবো কি করে?
চাঁদ থেকে তো আর আমি সুপার পাওয়ার দিয়ে পৃথিবীতে ফিরতে পারবো না। তুমি কিভাবে ফিরবে সে ব্যবস্থা করা আছে, কিন্তু সেটা তোমাকে তখনই জানাবো যখন তুমি আমার কথা মতো কাজ করবে। আর আমার কথা না শুনলে তোমাকে লুনার নাইটের -129 ডিগ্রি তাপমাত্রায় বরফ হয়ে মরতে হবে। এ কথা বলে চিফ ভয়েস ট্রান্সমিশন অফ করে দেয় আর মনিটরে দেখতে থাকে সজীব কি করে। এই চিপকে নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে ও আসলে কি করতে চাইছে, কিন্তু পৃথিবী থেকে এত দূরে এই চাঁদ থেকে আমি এটা যাচাই করব কিভাবে? আর আমার হাতে সময় বা কই? সজীব অনিচ্ছা সত্ত্বেও পানির সন্ধান পাওয়া সেই জায়গায় যায় আর তার স্যুটের পকেটে হাত দিয়ে দেখে সেখানে সত্যি সত্যি একটি বোম রাখা ছিল। সজীব তখন সেটি বের করে, কিন্তু সে দ্বিধায় পড়ে যায়। সজীব, বোমের টাইমারটা অন করে দাও। এটা করা মনে হয় ঠিক হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা হচ্ছে। দেখো সজীব, চাঁদের আলো কমে আসছে আর মাত্র 15 মিনিট সময় আছে। টাইমারটা অন করে দাও। বোম ব্লাস্ট করার জন্য চিফ খুব তাগদা দিতে থাকে, কিন্তু সজীব বাস্তবতা থেকে এক ভ্রমের মধ্যে চলে যায়। সজীব, আর মাত্র 12 মিনিট। এমন সময় সেখানে ইনয়নার হলোগ্রাম উপস্থিত হয়। এই নয় না, তুমি? আমি না, এটা আমার হলোগ্রাম। আমি নিচে আসতে চেয়েছিলাম, কিন্তু নাগিন মা বলল লুনার নাইটের অন্ধকারে আমরা চলতে পারবো না, আর তখন যে তাপমাত্রা হবে সেটাতে আমরা বেঁচে থাকতেও পারবো না। তাই মা আমার হলোগ্রামকে এখানে পাঠানোর ব্যবস্থা করেছেন। সজীবের পাশে এটা আবার কি এলো? তাহলে এটাই কি চাঁদের প্রাণী নাকি? অন্ধকার হয়ে যাওয়ার জন্য তো কিছুই দেখতে পাচ্ছি না। সজীব, তোমার পাশে ওটাকে তুমি কিন্তু দেখতে পাচ্ছ? জানাও আমাকে। সজীব, সজীব। আমি এক মহা ফ্যাসাদে ফেসে আছি। চিফ বলেছে এখানে বোম ব্লাস্ট না করলে সে আমাকে আর পৃথিবীতে ফেরার উপায় বলবে না। পৃথিবীর বিজ্ঞানীরা এরকম একটা ডিস্ট্রয় কখনো পারমিট করবে না। মনে হয় চিফ এই কাজটা অফ দ্য রেকর্ড তোমাকে দিয়ে করাচ্ছে। তাহলে যেটা হবে, পৃথিবীর সবাই জানবে বাংলাদেশের সজীব এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পৃথিবীতে তোমার দেশের বদনাম হবে। সজীব, এটাই শেষ চান্স। আর মাত্র 3 মিনিট। আমার কথা শোনো, না হলে ওখানেই মরে পড়ে থাকো। সজীব, আমি হলোগ্রাম আকারে এখানে এসেছি। শুধু কথা বলা ছাড়া আমার শক্তি নেই তোমাকে সাহায্য করার। তুমি কি করবে এখন? আপাতত না হয় নিজেকে বাঁচাও, পরেরটা পরে দেখা যাবে। না, সবাইকে একদিন মরতেই হবে। আমি চোরের মতো বাঁচতে চাই না। পৃথিবীর মানুষের জন্য আমি আমার জীবন দিয়ে বীরের মতো হয়ে বাঁচতে চাই। আমি এই বোম ব্লাস্ট করব না। তারা কথা বলতে বলতে সেখানে অন্ধকার নেমে আসে আর তাপমাত্রাও কমতে থাকে। ঠান্ডায় সজীব অজ্ঞান হয়ে পড়ে আর সেই অন্ধকারে আবসা আবসা দেখা যায় 3-4টি প্রাণের উপস্থিতি। তারা সজীবকে তুলে নিয়ে যায়। ব্রেকিং নিউজ, চন্দ্রে লুনার নাইট শুরু হয়ে গেছে, কিন্তু সজীবের সেখান থেকে টেক অফের কোনো সংকেত আইএসআরও পায়নি। এ অবস্থায় সেখানে বেঁচে থাকার সম্ভাবনা 1%-এরও কম। আর 2 দিন অপেক্ষার পর ভারত এই মিশনের সমাপ্তি ঘোষণা করবে। এটা কিছুতেই হতে পারে না। আইএসআরও আমাদেরকে দেয়া কথা রাখেনি। তারা বিভিন্ন কাজ দিয়ে ইচ্ছে করেই সজীবকে সেখানে লুনার নাইট পর্যন্ত দেরি করিয়েছে। ওদিকে সজীবের যখন জ্ঞান ফেরে, সে দেখে সে সম্পূর্ণ একটা অজানা জায়গায় রয়েছে। তার কাছে এই জায়গাটিকে একটি অত্যাধুনিক বিশালাকার ল্যাব বলে মনে হয়। স্বাগতম সজীব। কে কথা বলছেন? আমি দেখতে পাচ্ছি না কেন? তোমরা মানুষের চোখ 3D দেখো, কিন্তু আমরা হলাম 4D, তাই তোমরা খালি চোখে আমাদের দেখতে পারছো না। তোমার পাশে দেখো একটা 4D চশমা আছে, সেটি চোখে দাও, তাহলে আমাদেরকে দেখতে পারবে। সজীব যখন সেই 4D চশমাটি চোখে দেয়, তখন সে দেখতে পায় তার থেকে দূরে 4-5 জন এলিয়েন একটা এক্সিকিউটিভ টেবিলের সামনে বসে রয়েছে। সজীবের কাছে সবকিছু অদ্ভুত লাগছিল। আমরা হলাম চাঁদের প্রাণী, তোমরা তো আবার পৃথিবী ছাড়া অন্য গ্রহের প্রাণীদের এলিয়েন বলে ডাকো। সেক্ষেত্রে তুমি আমাদেরকে চন্দ্র এলিয়েন বলে ডাকতে পারো। আমি কে? আমি এখানে এলাম কিভাবে?
তোমার নাম হলো সজীব, সজীব দা সুপার হিরো। চাঁদে লুনার নাইট শুরু হয়ে যাওয়ায় তাপমাত্রা অনেক কমে যায় আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। হ্যাঁ, এখন আমার সব মনে পড়েছে। ভারতের আইএসআরও আমাকে পাঠিয়েছিল তাদের অসমাপ্ত একটা মিশন শেষ করতে, কিন্তু শেষে গিয়ে তারা কেমন জানি সব উল্টাপাল্টা কাজ আমাকে করতে বলছিল। আমাদের প্রযুক্তি কত উন্নত তা তোমাদের কল্পনার বাইরে, আমরা সব জানি। সব জানো? আগে জানতাম না, কিন্তু যখন থেকে তোমরা স্যাটেলাইট ও ইন্টারনেট ব্যবহার করা শুরু করলে তখন থেকে তোমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের অবজারভেশনে থাকে। আমরা তোমাদের অনেক কিছুই জানি। তাহলে আমি যখন বোম ব্লাস্ট করতে যাচ্ছিলাম তখন তোমরা বাধা দিলে না কেন? এটা ছিল ভারতের আইএসআর চিপের একটা ফাঁদ। আমরা যদি সেই সময় সেখানে যেতাম আর তোমাকে বাধা দিতাম তাহলে সে আমাদের অস্তিত্ব বুঝে ফেলত। তাই আমরা তার ফাঁদে পা দেইনি। এর কারণেই চাঁদে যখন আলো থাকে আমরা বাইরে বের হই না, চাঁদের ভিতরের এই বাংকারগুলোতে থাকি। আর যখন লুনার নাইট শুরু হয় তখন আমরা বাইরে বের হই, যখন চাঁদে তোমাদের কোনো নজরদারি থাকে না। তার মানে আমার ধারণা ঠিক, চিপ তার নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছিল। হ্যাঁ, সে ভিন্ন একটা দেশের এজেন্ট। শুধু তাই না, তোমাকে এখানে পাঠিয়েছে তাদের নিজস্ব স্বার্থে। কারণ তুমি কিভাবে ফিরে যাবে সে ব্যবস্থা তারা রাখেনি। আর তুমি যে চিপটি কম্পিউটারে সংযোগ করে দিয়েছিলে সেটি থেকে তারা ডাটা চুরি করে নিচ্ছিল। আমরা যখন এটি ধরতে পারলাম তখন কিছু ভুল ডাটা সেই ডাটাগুলোর সাথে মিশিয়ে দেই, যেন তারা এগুলোকে আর কোনো কাজে লাগাতে না পারে। ও, আপনারা খুব ভালো কাজ করেছেন। আসলে চাঁদ যেভাবে আছে সেটাকে সেভাবেই রাখা দরকার। হ্যাঁ, কিন্তু পৃথিবীবাসী সেটা বোঝে না। নিজেদের পৃথিবীর গাছপালা সব কেটে শেষ করেছে, কার্বন নিঃসরণ করে নিজেদের 12টা বাজিয়েছে। এখন চলেছে অন্য গ্রহগুলোকে নষ্ট করতে। তোমাদের মতো গুটি কয়েক নিঃস্বার্থ ভালো মানুষ আছে জন্য আমরা অন্য গ্রহবাসীরা তোমাদের উপর হামলা চালাই না, না হলে আমরা কবেই তোমাদেরকে শেষ করে দিতাম। পৃথিবীবাসীকে মেরে ফেলতেন? আমাদের এখান থেকে এটা করা খুব সহজ। কয়েকটি পাথর জোরে ছুড়ে দিলে পৃথিবীর বায়ুস্থলে পৌঁছে দিলেই হবে। সেগুলো অগ্নিকুণ্ড হয়ে অনেক স্পিডে পৃথিবীতে গিয়ে পড়বে আর সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এতে নির্দোষ মানুষ অনেক মারা যাবে। তাই আমরা এটা করি না। চাঁদে এসে অনেকেই আমাদেরকে দেখে ফেলে, তখন বাধ্য হয়ে আমরা তাদেরকে মেরে ফেলি, যেন সে পৃথিবীতে আমাদের তথ্য দিতে না পারে। তাহলে আপনারা কি এখন আমাকে মেরে ফেলবেন? না, তোমাকে আমরা মারবো না, কারণ তুমি তোমার নিজের মৃত্যুর কথা জেনেও বোমটি ব্লাস্ট করনি। বৃহত্তর স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করতে যাচ্ছিলে। তুমি মহান, আমরা তোমাকে মারবো না, তোমাকে আমরা পৃথিবীতে পাঠিয়ে দেব। না না, আমি কাউকে বলবো না। চন্দ্রায়লিয়ানরা চাইলে সজীবকে পৃথিবী পর্যন্ত পৌঁছে দিতে পারত, কিন্তু সেটা করলে তাদের কথা হয়তো পৃথিবীবাসী জেনে যাবে। আরে, এ তো আমাদের সজীবের কাজ। তাহলে কি সজীব ফিরে আসছে? আমি জানতাম সজীবের কিচ্ছু হবে না, ও তো সজীব দা সুপার হিরো। দেখতে দেখতেই সজীবের গাড়ি নাসায় ল্যান্ড করে। সবার মাঝে অনেক রহস্য কাজ করছে। নাসা চাচ্ছে তারা আগে সজীবের সাথে কথা বলবে, তাই সাংবাদিকদের দূরে রাখা হয়েছে। আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে দেব, আগে আইএসআরওর বিজ্ঞানীদের বাঁচান।
আইএসআরওর কাছ থেকে সজীবের কাছে যাওয়া প্রতিটি কমান্ড সজীবের কাছে রেকর্ড হয়েছিল। সে সেগুলো নাসার কাছে দিয়ে দেয় এবং ভারতের মহাকাশ গবেষণাগারের দিকে রওনা দেয়। এদিকে চিফের লোকজন আইএসআরওর বিজ্ঞানীদের বন্দি করে সেখানে টাইম বম লাগিয়ে রাখে, আর চিফ ছাদে চলে যায়। সেখানে ভিন দেশের হেলিকপ্টার এসেছে তাকে নিয়ে যেতে। চিফ সেখানে চড়তেই যাবে, এমন সময় সজীবের ম্যাজিক্যাল কার সেখানে পৌঁছে যায়। চিফ, তোমার খেলা শেষ। গার্ড, দাঁড়িয়ে দেখছো কি? গুলি করো ওদের। ম্যাজিক্যাল কার কোড 007। কোড 007 অ্যাক্টিভেটেড। আপনাদের সজীব আসলেই সুপার হিরো। আমাদের এত বড় একটি প্রতিষ্ঠানের হেড যে অন্য দেশের এজেন্ট আমরা জানতামই না। ধন্যবাদ সজীব এবং মেয়র সাহেব, আপনারা বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন। স্যার, আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো সজীব। ইন্ডিয়ার মতো আমাদের দেশেও ছোট বড় অনেক গুরুত্বপূর্ণ পদে বিদেশি এজেন্টস থাকতে পারে। তারা দেশের জন্য খুবই ক্ষতিকর। আমাদের উচিত তাদেরকে খুঁজে বের করা। ঠিক বলেছ সজীব, আমি ব্যবস্থা নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো সজীবের চন্দ্রা অভিযানের এই সিরিজটি? ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চাঁদের বুড়ি কার্টুন চ্যানেলে তোমরা কোন গল্পগুলো বেশি দেখতে চাও তা কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। পরবর্তীতে আবারও নতুন কোনো সিরিজ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।